বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের পোচ কারি। ডিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি, তবে ডিমের পোচ প্রায় সময় আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। নতুন রান্না নয়, প্রায় সকলের বাড়িতেও সবসময় হয়ে থাকে, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে গরম হলে আমি ডিমগুলো ভেঙে এক একটা করে পোচ করে নেব। এরকম গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু অল্প সামান্য পরিমাণ নুন দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ডিমের কুসুমটা এরকমই থাকবে। তো আমি এরকমভাবে 4টে ডিম ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম করে আলু ভাজা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো আমি আলুগুলোকে তুলে ফেলবো। তো কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে আর একটু তেল দিয়ে গ্রেভিটা তৈরি করার জন্য আমি সরু সরু করে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন লাল লাল মতো ভাজা হবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটা পেঁয়াজের মধ্যে মিশিয়ে দেব। টমেটোটা ভাজার সময় একটু অল্প হাফ টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব। নুন দিলে টমেটোর মধ্যে টমেটোটা তাড়াতাড়ি গলে আসে। তো আমি এরকমভাবে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে আবারও মিলিয়ে নেব, যাতে না আদা রসুনের গন্ধটা থাকে। 1 থেকে 2 মিনিট এরকম ভাজার পরে আমি আরও কয়েকটি মশলা অ্যাড করব। এবার আমার পেঁয়াজ আদা রসুন টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। তবে মশলাগুলো পুড়ে যাওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে সমস্ত মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার একটু জল দিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর একটু ঢাকনা দেব। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা ছিল। তারপরে আবার খুলে দেখছি আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও মোটামুটি কমে এসেছে। তারপরে একটু গরম মশলা দিলাম আর ডিমের পোচগুলো এক এক করে দিয়ে দিলাম তরকারির মধ্যে, ঝোলের মধ্যে হালকা করে করে ডুবিয়ে দিলাম। তো আবারও 5 মিনিটের মতো একটু ফুটতে থাকবে। তো আমার তরকারিটা হয়ে এসেছে। এবার আমি এই তরকারিটা নামিয়ে পরিবেশন করব। তো তরকারিটা একেবারে রেডি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো ডিমের কারিটা আমি নামিয়ে নিয়ে এবার পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন খুবই সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই রান্নাটা এভাবে করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।
তো আজকের মতো এইটুকু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।